একদম ঠিক কথা বলেছো বৃষ্টি। একদম তুমি আজকে শর্টে যে কথাটা বলেছো যে টাকার সবারই প্রয়োজন। টাকা থাকলে এখন মানে টাকাই সবচেয়ে থেকে বড়। টাকা ছাড়া কেউ মানে চলতে পারে না এই জীবনে। যেভাবেই কামাক, যে মানে লিগেলে কামাক বা আনলিগেলে কামাক, যেভাবেই কামাক, টাকাটা কিন্তু অনেক প্রয়োজন, তাই না? তুমি একদম ঠিক বলেছো, তোমার কথার মধ্যে আমি কিন্তু একমত। কারণ দেখো, টাকা ছাড়া কিন্তু এখন কিছুই চলে না। টাকা রয়েছে তো তোমাকে সবাই খুব ভালো প্রশংসা করবে তোমার নামে। টাকা নেই তো তোমার নামে কেউ প্রশংসাও করবে না। কিন্তু টাকাটা কিভাবে কামাতে হয় সেটা কিন্তু একমাত্র আমি তোমার থেকে শিখছি বা তোমার থেকে শিখবো এখন। কারণ তুমি যেভাবেই হোক টাকাটা কামিয়েছো। তুমি হয় মানে সত্যি বলেছো, মিথ্যা বলেছো, কতটুকু সত্যতা তোমার মধ্যে রয়েছে ভিডিওতে, এগুলো তো সব এখন সব মানে এক এক করে জল মানে চলে আসছে, একদম ভেসে আসছে তোমার এই সত্যতাগুলা। তো সেজন্য আমি বলেছি যে তুমি যেভাবে টাকা কামিয়েছো, তুমি যেভাবেই হোক, তুমি তোমার অসুখকে নিয়ে, নিজের শরীরটাকে নিয়ে তুমি এইভাবে অসুখ নিয়ে মানে অসুখটাকে বিক্রি করেছো। তোমার এই বলে না, এত বড় বড় অসুখ, এত বড় অসুখের নাম তুমি এইভাবে তোমার জীবনে তুমি নিয়ে আসছো। তোমার না যদি হয়ে থাকে তাও তুমি নিয়ে আসছো। নিয়ে আসার পর তুমি সেগুলাকে টাকার জন্য তুমি সেগুলাকে ইউজ করেছো। তোমার সেই বড় অসুখের নাম নিয়ে তুমি এই ওয়াইটিতে সেই অসুখটার নাম নিয়ে তুমি ইউজ করে টাকা কামিয়েছো, তাই না? ঠিক বলেছি না? তো সেই জন্যই বললাম যে টাকা যেভাবেই হোক তুমি কামিয়েছো, প্রচুর প্রচুর টাকা কামিয়েছো। আমাদের মতন কয়েকজন বুদ্ধু ভিউয়ার্স রয়েছি, বুদ্ধু বলবো না, আমাদের মতন মানে কি বলবো, আমরা না একটু মানে ইমোশনাল আর কি। মানে আমরা কারোর দুঃখ দেখতে পারি না, কারোর দুঃখ কথা শুনতে পারি না। তুমি যেভাবে আমাদেরকে তোমার দুঃখ কাহিনী, দুঃখ ভরা শরীর খারাপ, দুঃখ ভরা তোমার রিপোর্ট তো আমাদের কিছু দেখাই নেই, যা বলেছো সেটাই বললাম, সে তোমার মুখের রিপোর্ট আর কি। তো তোমার মানে আর বাঁচবে না, আমি আর বাঁচবো না, আমার এই স্মৃতিগুলো থেকে যাবে, আমার চোখ অন্ধ হয়ে যাবে, আমি আফসা আফসা দেখি। তো সেগুলা দেখিয়ে আমাদেরকে যা মানে ইমোশনালের সাথে খেলে অনেক টাকা কামিয়েছো। তো সে জায়গাতে বললাম যে হ্যাঁ, তুমি কিন্তু পেরেছো। টাকা কিভাবে কামাতে হয়, টাকা যে কত প্রয়োজন সেটা তুমি আমাদেরকে একদম ভালো করে মানে শিখিয়ে দিয়েছো। তোমার থেকে কিন্তু আমরা অনেক শিখেছি যে টাকা কিভাবে কামাতে হয়, কিভাবে মিথ্যা কথা বলে টাকা কামাতে হয়। আর হ্যাঁ, একটা কথা বলতে গেলে কি বলতো, তোমার শ্বশুরবাড়ি মানে তোমার, এখন তো বলতে গেলে শ্বশুরবাড়ি বলবো, কারণ তুমি দেওয়ারের সাথে বিয়ে হয়ে আসছো। তুমি আগের অর্ণবের সাথে তোমার কোনো ডিভোর্স হয়নি, ডিভোর্স না দিয়ে তুমি দেওয়ারের সাথে বিয়ে হয়েছো। বিয়ে তো হয় নাই, রেজিস্ট্রি করা হয়েছে। তো সেই জন্য বললাম তোমার শ্বশুরবাড়ির যেই মানে রাজপ্রাসাদ বলতে গেলে, যে শ্বশুরবাড়ির যেই মানে নামি ধামি যেই বাড়ি ছিল, যে সোনা গয়না তোমার পরে তুমি ঠাকুর ঘরে পূজা দিতে, সব কিছুই আমি মোটামুটি জানি। তো সেই জায়গাতে তোমার তখন টাকার কোনো কমি ছিল না তোমার শ্বশুরবাড়িতে। আর এখন তুমি এইভাবে প্রীতমের সাথে প্রেম করে পালিয়ে আসছো, সে জায়গাতে তোমার টাকার অনেক প্রয়োজন। তো সেইভাবে তুমি ভাবলা যে এইভাবে তো আমি জাদুয়ে ছড়িয়ে নেই, জাদুর মতো ছড়িয়ে দিব আর টাকা চলে আসবে। তুমি এটা ভালো করে জেনে গিয়েছো যে টাকার কিন্তু এখন অনেক প্রয়োজন। যেইভাবে তুমি অ্যাশ করেছিলে ওই বাড়িতে, শ্বশুর বাড়িতে, তো সেই জায়গাতে এখন আর অ্যাশ করতে পারছো না। তো তাই ভাবলা যে না, এবার আমি এই অসুখটাকে আমি হাতিয়ার বানিয়ে নিই। এই অসুখটাকে আমি হাতিয়ার বানিয়ে আমি প্রচুর টাকা ইনকাম করব। হ্যাঁ, তোমাকে সাথ দিয়েছে ভগবানে, তুমি এইভাবে আমাদেরকে মিথ্যা কথা বলে কিভাবে টাকা ইনকাম করতে চেয়েছিলে, সেটাই তোমার আশা পূর্ণ হয়েছে। এটা যেইভাবেই হোক, মিথ্যা করে হোক বা সত্যি করে হোক, যেইভাবে হোক, সত্যি করে তো হয়নি, মিথ্যা করেই, মিথ্যা যেগুলো সব তোমার মিথ্যাবাদী রোগ, মিথ্যাবাদী রিপোর্ট, তোমার ব্রেনে ক্লট জমা হয়েছে, তোমার চোখের ব্লাড বেরিয়ে আসছে, যেগুলোই হোক, যাই দেখিয়েছো আমাদেরকে, যেই করেই দেখিয়েছো, কিন্তু টাকা প্রচুর কামিয়েছো। তো এই যে শর্টটা তোমার সাথে খুব ম্যাচ করে তুমি কথাটা বলেছো, কারণ তুমি জানো এইভাবে আমি টাকা কামিয়েছি। তো সেই জন্য আমি সবাইকে বলে দিই যে এখন টাকা ছাড়া কিচ্ছু হয় না। টাকাটাই মানে মেন ইসে আর কি, টাকা ছাড়া কিছু হয় না। টাকাটা যেইভাবেই কামাই, মানে লিগেল হোক আনলিগেল হোক, যেদিকে হোক, টাকার কিন্তু অনেক প্রয়োজন, তাই না বন্ধুরা? আমি ঠিক বলেছি কি না? টাকার যে কতটুকু দরকার বৃষ্টি একদম হাড়ে হাড়ে জেনে গিয়েছে। সেই জন্য ও
নিজেকে বিক্রি করে, নিজের শরীরটাকে বিক্রি করে এইভাবে শরীরের প্রতি এইভাবে আলস্যতা ভাগ দেখিয়ে নিজেকে এইভাবে রোগের বাহানা করে ক্যামেরার সামনে এসে অনেক করে নিয়েছে। এখন তো আর আমরা বুঝে গিয়েছি, এখন তো আর পারবে না। তো তাই এখন নতুন নতুন বাহানা চলে আসছে ওর মধ্যে। তো চলো আমি নতুন কি ও বাহানাগুলো করে যাচ্ছে সেটারও একটা ভিডিও বানাবো, তোমাদের পাশে নিয়ে আসবো। তো চলো আজকের মতো এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। কমেন্টের অপেক্ষা রইলাম। তো গুড নাইট, বাই বাই।